দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় আরও ৩ দিনের উচ্চ সতর্কতা বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। হিটস্ট্রোকে দেশের বিভিন্ন এলাকায় ৩ জন মারা গেছে। SM সুমনের প্রতিবেদন। আপাতত গরম থেকে মুক্তি মিলছে না দেশের মানুষের। চুয়াডাঙ্গায় অতি তীব্র এবং আরও ৫ জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। দেশের অন্যান্য এলাকায় মাঝারি ও মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় সহসা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তীব্র গরমে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশি কষ্ট হচ্ছে খোলা মাঠে কাজ করা কৃষক ও বাইরে অন্য কর্মজীবীদের। এ ধরনের গরমে এর আগে কখনো পাইনি। জনজীবন নাবিশ্বাস উঠে গেছে আর কি। গরমে মানুষ মুক্তি চায়, অচিরে বৃষ্টি হওয়া দরকার। আসলে এই গরম থেকে বাঁচতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাইতে হবে। দেশ জুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিলের শুরু থেকে দেশের অধিকাংশ জেলায় ৩৫ থেকে ৪২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আবহাওয়ার এই বিরূপ আচরণকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে জানালেন আবহাওয়াবিদরা। আগামী ৭২ ঘন্টা বা এ মাসে আসলে ওরকম সুখকর কোনো খবর নেই যে তাপপ্রবাহ কমবে বা বৃষ্টিপাত এরকম হবে, এরকম কোনো খবর নেই। সিলেট অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও তা দেশ জুড়ে চলা তাপদাহে তেমন স্বস্তি দেবে না। তবে মে মাসের ২ তারিখের পর কালবৈশাখী ঝড় ও সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানান আবহাওয়াবিদরা। সিলেট বিভাগে আসলে ওইদিকে বৃষ্টিপাত হচ্ছে, সিলেট বিভাগে কিন্তু তাপপ্রবাহ নেই ওইভাবে। তবে ৭২ ঘন্টা পরে অর্থাৎ সামনে মাসের দিকে ২ তারিখের দিকে বা তার পরবর্তীতে তাপমাত্রা কিছুটা প্রশমিত হবে। মে মাসেও তাপপ্রবাহ থাকবে বলে জানান তারা। SM সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।